স্যাররা একটা আন্দোলন করার চেষ্টা করছে, সমস্ত স্যাররা মিলে তোমাদের রেজাল্ট বার করার জন্যে। একটা আন্দোলন হয়েছে, আর একটা আন্দোলন স্যাররা করানোর জন্য চেষ্টা করছে, তার জন্য কোর্টে গিয়েছিলেন এবং লয়ারের সাথেও কথা বলেছেন রেজাল্ট নিয়ে, তার সঙ্গে আন্দোলনের একটা পারমিশন বার করারও চেষ্টা করছে। তো স্যারদের ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো, চিরঞ্জিত স্যারের বাড়িতে যখন গিয়েছিল তার ভিডিও। তো সেই ভিডিওগুলো দেখেছো, আবার সেই কোর্টে থেকেও স্যাররা যে ভিডিওটা বানিয়ে ছেড়েছিল সেটাও হয়তো তোমরা কম বেশি দেখেছো। যে স্যাররা গিয়েছে একটা আন্দোলনের পরিকল্পনা করার, মানে আন্দোলনের পরিকল্পনা তৈরি করার জন্যই স্যাররা গিয়েছেন, যে একটা আন্দোলনের পরিকল্পনা করেছেন, ঠিক করেছেন। তো সেটার উপরই বেস করে ওনারা কোর্টে গিয়েছেন, লয়ারের সাথে আলোচনা প্লাস একটা পারমিশন বার করার জন্য ওনারা চেষ্টা করছেন। তো তোমরা তৈরি থেকো, তোমাদেরকে হয়তো আবারও ডাকবে স্যাররা আন্দোলনে যাওয়ার জন্য। তো সবাই যেতে হবে আর সবাই যাবে, কারণ এখানে দেখো শুধু পুরাতনের যে রিক্রুটমেন্ট আটকে আছে তা নাই, এই পুরাতনের ওপর বেস করে নতুন রিক্রুটমেন্টগুলোও আসবে এবং এসআই, কলকাতা এসআই, ডব্লিউবিপিএসআই বা আরও যে এক্সামের রেজাল্টগুলো আটকে আছে সেগুলো কিন্তু এর ওপরই বেস করে আসবে। তাই এই আন্দোলনটায় সবারই যাওয়া উচিত, কারণ সে এসআই হোক বা কনস্টেবল হোক, যে পোস্টের জন্যেই সে মানে পড়াশোনা করুক বা চেষ্টা করুক না কেন, সবারই যাওয়া উচিত। কারণ এই রেজাল্টের ওপর ভিত্তি করে সমস্ত রেজাল্টই আটকে আছে, তো তার জন্য সবারই যাওয়া উচিত এই আন্দোলনটায়। কারণ তোমরা জানো যে এই রিক্রুটমেন্টটা যদি পুজোর আগে কমপ্লিট না করাতে পারে, তাহলে জানো যে আবার মার্চ পর্যন্ত রিক্রুটমেন্টটা টেনে নিয়ে যাবে। কারণ অক্টোবর নভেম্বর তো টোটাল পুজোতে কেটে যাবে, সমস্ত পিআরবি থেকে শুরু করে সবাই সব কিছু হয়তো কম বেশি ছুটি থাকবে, পিআরবি ছুটি থাকবে না, কিন্তু পিআরবিতেও অফিসারদের একটা লিভের ব্যাপার আছে। কারণ সবাই একটা বছরের পরে বছরে 11টা মাস ডিউটি করার পর 12টা মাসের কাছে ডিউটি করার 10 থেকে 15 দিনে তারাও তো একটা লিভ নিতে চায়, একটু ঘোরাফেরা করার জন্য সবাই এটা চায়। তো কোর্টও যেমন বন্ধ থাকবে, লয়াররাও যেমন ঘুরতে যাবে, কেউ হয়তো দেশে, কেউ হয়তো বাইরে ঘুরতে যাবে। তো সে জায়গায় কোর্টের কাজ অতটাই এগোবে না। আর তোমরা জানো যে এই সময়টা যদি জয়েনিংটা না হয় পুজোর আগে, তাহলে এই টোটাল সময়টাই কিন্তু ঘোরাফেরা এবং পুজো ছুটি এতেই কিন্তু কেটে যাবে, তাহলে আর জয়েনিংটা হবে না। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় না, তাহলে তোমাদের জয়েনিংটা হবে হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং বছর যেটা হয়, যেটা মার্চ মাস। তো মার্চ মাস নাগাদ তখন তোমাদের জয়েনিং হয়ে যাবে, তাহলে জয়েনিংটা প্রায় 3 থেকে 4 মাস আবার পিছিয়ে, 4 থেকে 5 মাসের কাছে প্রায় আবার পিছিয়ে যাচ্ছে। তার মানে 3 বছর 2-3 মাস হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, 3.5 বছর হয়ে যাবে তাহলে তোমাদের জয়েনিং করাতে। তো তার জন্য স্যাররা চেষ্টা করছে যাতে পুজোর আগেই তোমাদের জয়েনিংটা করানো যায়। তাই তোমরাও স্যারদের সাথে সহযোগিতা করো, এতে তোমাদের ভালোর জন্যই তো স্যাররা করছেন, তাই তোমাদেরও উচিত স্যারদের সহযোগিতা করা, স্যারদের সাথ দেওয়া, সবাই নতুন এবং পুরাতন যারা আছো। কারণ নতুন রিক্রুটমেন্টটা তো এর উপরই বেস করে আসবে, তাই তোমরা সবাই স্যারদের সহযোগিতা করো এবং সবাই একসঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করো, যাতে কোর্ট, পিআরবি, সরকার সবাই যাতে বুঝতে পারে যে না, ছেলে মেয়েরা খুবই মানে এই প্যানেল জয়েনিংয়ের জন্য বা ছেলেমেয়েরা আর ওই অপেক্ষা করতে চাচ্ছে না। অনেকটা সময় ছেলেমেয়েরা অপেক্ষা করেছে, আর ছেলেমেয়েরা অপেক্ষা করতে চাচ্ছে না, এখন ছেলেমেয়েরা জয়েনিং চাচ্ছে। এই জিনিসটা যাতে পিআরবি এবং গভর্নমেন্ট এবং কোর্ট তিনজনই যেন এই জিনিসটা রিয়ালাইজ করতে পারে। তো সেই জন্যে তোমাদের বেশি সংখ্যক ছেলে মেয়েদের ওখানে উপস্থিত থাকাটা খুবই প্রয়োজন, বুঝতে পেরেছো?